ক্যালকাটা ইউনিভার্সিটির 4th সেমিস্টারে যারা জেনারেল স্টুডেন্ট আছো তাদের মধ্যে যাদের বাংলা সাবজেক্টটা আছে, অর্থাৎ জেনারেল বাংলা বা পাস বাংলা এই সাবজেক্টটা যাদের আছে তাদের জন্য আজকে সাজেশন দেব। তো তোমাদের সিলেবাসটা খুবই ছোট, তোমরা জানো। তো সেই সিলেবাস থেকে মোটামুটি কি কি প্রশ্ন আসতে পারে এবং সেই প্রশ্নগুলো কিভাবে করবে সেই সম্পর্কে ছোটখাটো কিছু টিপস দেব এবং সাজেশনটা নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক সাজেশনে কি আসতে পারে। তো তোমাদের মডিউল 1-এ প্রথমেই রয়েছে একটা উপন্যাস, উপন্যাসটার নাম হলো পল্লী সমাজ। এই উপন্যাসটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এই পল্লী সমাজ উপন্যাসটা থেকে যে যে প্রশ্নগুলো এবছর ইম্পর্টেন্ট সেগুলো হলো, 1 নম্বর, পল্লী সমাজ উপন্যাসের শ্রেণী বিচার করো, অর্থাৎ উপন্যাসটা কোন শ্রেণীর উপন্যাস। তো শ্রেণীগত বিচারের নিরিখে আমরা বলতে পারি পল্লী সমাজকে আমরা সামাজিক উপন্যাস হিসেবে স্বীকৃতি দিতে পারি। মানে এই উপন্যাসটায় পল্লী গ্রামের একটা সমাজ চিত্র, তার সঙ্গে পল্লী গ্রাম নিবাসী বিভিন্ন মানুষজনের ব্যক্তি ক্যারেক্টার, মানে ব্যক্তি চরিত্র এবং তাদের মধ্যেকার বিভিন্ন টানাপোড়েন, রমেশ নামক একটি চরিত্রের বিশেষ কিছু ক্রিয়া প্রতিক্রিয়া, রমেশের সহকারী বিশেষ কিছু ব্যক্তিবর্গের কথা এবং তার বিরুদ্ধে যারা রয়েছে যেমন বেনি ঘোষাল, এই বিষয়গুলো নিয়ে সমগ্র উপন্যাসটি পরিচালিত হয়েছে। তো সেক্ষেত্রে এই পল্লী সমাজ উপন্যাসটা শ্রেণী বিচারগত ক্ষেত্রে আমরা একে সামাজিক উপন্যাস বলেই চিহ্নিত করতে পারি। তো সেদিক থেকে উপন্যাসের শ্রেণী বিচারে আমরা এটাই বলবো যে এটা একটা সামাজিক উপন্যাস এবং বিভিন্ন দিক থেকে কেন এটা সামাজিক উপন্যাস সেটা বিচার করব। তো এইটা হলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্নে বলবো বেনি ঘোষাল এই চরিত্রটা করতে হবে, কারণ এই উপন্যাসে বেনি ঘোষাল এই চরিত্রটা একটা খল চরিত্র, কূট চরিত্র এবং সমগ্র উপন্যাসের যে ঘটনাক্রম আছে সেই ঘটনাক্রম পরিচালনার ক্ষেত্রে বেনি ঘোষালের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তো বেনি ঘোষাল চরিত্রটা করতে হবে। এরপর 3 নম্বর যেটা করবে সেটা হলো আলোচ্য উপন্যাসে রমেশ চরিত্র বিচার করো। আলোচ্য উপন্যাসের নায়ক চরিত্র বলে আমরা যদি কাউকে চিহ্নিত করতে পারি তাহলে সে হলো রমেশ। তো এই রমেশ চরিত্রটার প্রচুর সৎ গুণ আছে, ভালো দিক আছে। তো সে রীতিমতো সমগ্র উপন্যাসটা জুড়ে প্রচুর কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে। তো সেই জন্য রমেশ চরিত্রটা খুব ইম্পর্টেন্ট, এটা করতে হবে। নেক্সট হলো আলোচ্য উপন্যাসের পরিপ্রেক্ষিতে রমা চরিত্রটা বিচার করো। রমা এই উপন্যাসের সবচেয়ে উল্লেখযোগ্য নারী চরিত্র। তো রমা চরিত্রটাও বিচার করতে বলতে পারে এবং এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো প্রসঙ্গত বলে রাখি এছাড়াও আরও কিছু ইম্পর্টেন্ট চরিত্র রয়েছে, যেমন বিশ্বেশ্বরী চরিত্র, ওটা আগের বছর পড়ে গেছে পরীক্ষায়, তো তবুও তোমরা দেখে রাখতে পারো। এছাড়া আরও বেশ কিছু ব্রাহ্মণ বর্গের চরিত্র, মানে পল্লী সমাজ উপন্যাসে উল্লিখিত ব্রাহ্মণ্য শ্রেণীর যে চরিত্রগুলোকে আমরা দেখি তারা যাতে ব্রাহ্মণ হলেও প্রকৃতপক্ষে তাদের অনেকেরই মন ছিল নানান রকম কূটনৈতিক চালে পরিপূর্ণ। তো এই যে একদিকে ধর্মকেন্দ্রিক একটা গোঁড়ামি এবং অন্যদিকে মানুষ হিসেবে যে তারা কতখানি হীন নীচ কাজ করতেন সেই সমস্ত বিষয়ের বর্ণনা আলোচ্য উপন্যাসে পাওয়া যায়। তো এই ব্রাহ্মণ চরিত্রগুলোকে নিয়ে প্রশ্ন পড়তে পারে, এই চরিত্রগুলো সম্পর্কে একটু দেখে রাখবে। মূলত আমরা বলতে পারি প্রধান চরিত্র আলোচ্য উপন্যাসে 3টে, বেনি, রমেশ এবং রমা, কিন্তু এরা ছাড়া অপ্রধান চরিত্র যারা রয়েছে তাদের সম্পর্কেও একটু তোমরা ধারণা নিয়ে রাখবে। প্রসঙ্গত একটা উল্লেখযোগ্য কথা বলে রাখি, এই পল্লী সমাজ উপন্যাসটার আলোচনা আমার চ্যানেলে পূর্ব হতেই আপলোড করা আছে। তো যাদের এই আলোচনাটা দেখা প্রয়োজন আছে তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে আলোচনাটা দেখে নাও, অথবা প্লে লিস্টে গিয়ে আলোচনাটা দেখে নিতে পারো। তো এরপর চলে আসছি মডিউল 2-তে। মডিউল 2-তে রয়েছে বেশ কিছু ছোট গল্প। সেই ছোট গল্পগুলোর মধ্যে যেগুলো এবছর ইম্পর্টেন্ট সেগুলো হলো পুঁইমাচা। এই পুঁইমাচা গল্পের মূল বিষয়বস্তু তোমরা জেনে রাখবে, তার সঙ্গে খেন্তি চরিত্র বা সমগ্র গল্পের পরিপ্রেক্ষিতে খেন্তির জীবনের যে একটা করুণ পরিণতি হয়েছিল তার চিত্র, এই টাইপের প্রশ্নের উত্তর করে রাখবে। নেক্সট হচ্ছে অশ্বমেধের ঘোড়া। অশ্বমেধের ঘোড়া গল্পটা অবলম্বনে প্রেমের অবক্ষয়ের চিত্র বা আধুনিক যুগ যন্ত্রণার চাপে পড়ে যুবক যুবতীর হৃদয়ের যে প্রেম সেটা কিভাবে নষ্ট হয়ে যায় বা সেটা কিভাবে একটা দুঃখজনক পরিণতিতে পর্যবসিত হয়, বা সমাজের চোখে প্রেমের পবিত্রতা কিভাবে অপবিত্রতায় পরিণত হয়, এই টাইপের প্রশ্ন এখান থেকে করে রাখবে। এরপর নেক্সট করবে মতিলাল পাদ্রী। মতিলাল পাদ্রী ছোট গল্পটা থেকে মতিলাল পাদ্রী এই চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র, কারণ তার নামেই গল্পটার নামকরণ করা হয়েছে। তাছাড়া এই গল্পটার মধ্যে যেটা রয়েছে সেটা হলো একজন খ্রিস্টান পাদ্রীর জীবনচর্চা এবং তার মনে সংস্কার এবং কুসংস্কারের দ্বন্দ্ব এবং পরিশেষে মানবতার জয়গান। তো সেটা কিভাবে উঠে এসছে সেইটা এই গল্পটা অবলম্বনে করে রাখবে। নেক্সট গল্প হচ্ছে ছিন্নমস্তা।
ছিন্নমস্তা গল্পটি আশাপূর্ণা দেবীর লেখা একটি অসাধারণ ছোট গল্প। আমাদের সমাজে আমরা প্রায়শই দেখি যে শাশুড়ি বৌমার সম্পর্ক খুব একটা সুমধুর ভাবে চলে না বেশিরভাগ ক্ষেত্রেই। তো সম্পর্কটার মধ্যে কোথাও একটা খারাপ একটা অনুভূতি মিলেমিশে থাকে। তো সেই রকমই এক শাশুড়ি এবং বৌমার সম্পর্কের টানাপোড়েন আলোচ্য গল্পে দেখানো হয়েছে। যারা এই ছিন্নমস্তা গল্পটা অডিও বুক শুনতে চাও তারা আমার চ্যানেলে গিয়ে শুনতে পারো, এবং এই গল্পটির একটি পৃথক আলোচনাও আমার চ্যানেলে পূর্ব হতেই আপলোড করা আছে। তো এই আলোচনাটা শুনে গেলে তোমরা পরীক্ষায় এই গল্পটা থেকে যে প্রশ্নগুলো আসবে তার উত্তর লিখতে কিন্তু অনেক তোমাদের সাহায্য করবে। তো আলোচনাটা শুনে নিতে পারো। তো এই গেল সেকেন্ড মডিউলের কথা। এবার আসছি থার্ড মডিউল। তো থার্ড মডিউলে তোমাদের কিছু প্রবন্ধ পাঠ্য রয়েছে। তার মধ্যে এবছর ইম্পর্টেন্ট 3টে প্রবন্ধ হলো পূর্ব পশ্চিম, কেকাধ্বনি এবং মেঘদূত। এবার প্রসঙ্গত বলে রাখি, প্রত্যেকটা প্রবন্ধ থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে। অ্যাকচুয়ালি আমি বলবো পরীক্ষা যেহেতু একদম সামনে চলে এসছে, প্রত্যেকটা প্রবন্ধের বিষয়বস্তুটুকু তোমরা জেনে যাও। অর্থাৎ সেই প্রবন্ধটায় প্রাবন্ধিক কি বলতে চাইছেন এই বিষয়বস্তুটাকে খুব ছোট করে 2 পাতা 3 পাতার মধ্যে তোমরা রেডি করে নাও একদম সরল ভাষায়। পরীক্ষা যাই আসুক না কেন, লাইন তুলে প্রশ্ন আসুক বা যাই আসুক, তোমরা যদি বিষয়বস্তুটা একবার জেনে রাখো সেই প্রশ্নটা কিন্তু অ্যান্সার করতে পারবে। আর আদারওয়াইজ প্রবন্ধ থেকে লাইন তুলে প্রশ্ন পড়তে পারে যে এই পার্টিকুলার লাইনটার ব্যাখ্যা প্রাবন্ধিক কিভাবে প্রবন্ধে দিয়েছেন আলোচনা করো। তো সেক্ষেত্রে এর কোনো সাজেশন দেওয়া যায় না, কারণ যে কোনো লাইনই তুলে প্রশ্ন আসতে পারে, প্রত্যেকটি লাইনই এক্ষেত্রে ইম্পর্টেন্ট। তবে সাজেশনের ক্ষেত্রে তোমাদের বলবো বিষয়বস্তুটা করে রাখলে তোমরা কিন্তু যে কোনো উত্তরই করতে পারবে। তো এই সবগুলো যে প্রশ্ন আমি বললাম, এই প্রত্যেকটা প্রশ্নই কিন্তু আমি বললাম 10 নম্বর প্রশ্নের উত্তর লেখার জন্য। 5 নম্বরের প্রশ্নের জন্য এবং শর্ট কোয়েশ্চেনের জন্য কিন্তু কোনো সাজেশন হয় না, প্রতিটি লাইন তুলে প্রশ্ন আসতে পারে, সেই জন্য টেক্সটগুলোকে খুঁটিয়ে পড়তে হবে। তো তোমরা প্রত্যেকটি ছোট গল্প ভালো করে পড়ে রাখবে, উপন্যাসটা খুঁটিয়ে পড়বে এবং অবশ্যই প্রবন্ধগুলো যে টেক্সট আছে সেটা পড়ে রাখবে। তো এই গেল জেনারেল বাংলা বা 4th সেমিস্টার যে পাস বাংলা তোমরা যেটাকে বলো সেই বাংলাটার সাজেশন। আশা করছি এই সাজেশনটা থেকে তোমরা উপকৃত হবে এবং যে যে ভিডিওগুলো আমার চ্যানেলে আছে সেগুলো চ্যানেলে গিয়ে দেখে নাও। এটা দেখে গেলে তোমরা কিন্তু পরীক্ষার সময় অনেক কিছু লিখতে পারবে বা তোমাদের লিখতে সুবিধা হবে। ধন্যবাদ।